জার্মানিতে যারা নতুন বসবাসের জন্য আসছেন, এখানে অনেক রুলস এবং রেগুলেশন ফলো করা হয়। হয়তো অনেক কিছুই আপনারা এখনো বুঝে উঠতে পারেন নাই বা জানেন না। আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বা রুল আমি আপনাদেরকে বলতে পারি, যেগুলো হয়তো আপনাদের কাজে আসতে পারে। আচ্ছা, ১ নম্বর হচ্ছে যদি কোনো কারণে আপনার জব চলে যায়, মানে লিগ্যাল জব, এই ক্ষেত্রে আপনি ALG1 অর্থাৎ ALG1 একটা ফর্মুলা আছে, একটা রুল আছে, অধ্যাদেশ আছে। ওইটার আন্ডারে আপনি এপ্লাই করলে আপনার যেই স্যালারি ছিল, যে জবটা আপনি করতেন, তার 60% স্যালারি আপনি নেক্সট 12 মাসের জন্য পেতে পারেন। মেক শিওর করেন যে আপনার একটা লিগ্যাল ইন্স্যুরেন্স আছে। সেই ক্ষেত্রে যদি আপনার অ্যানোয়িং বস বা কোনো কারণে জবে প্রবলেম হয় বা আপনাকে জব থেকে বের করে দেয়, এই ধরনের ইস্যুগুলোতে আপনি তখন লিগ্যাল হেল্প পাবেন। তারপর মনে করেন আপনার বাসার জন্য নতুন ফার্নিচার লাগবে। কখনো নতুন ফার্নিচার কিনবেন না। খুব সুন্দর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে eBay Kleinanzeigen বলে একটা অ্যাপ পাবেন। ওখানে আপনি অনেক ইউজড ফার্নিচার, কিন্তু বিশ্বাস করেন অলমোস্ট নিউ এবং অনেক সুন্দর, সুন্দর ফার্নিচার এমনও পাওয়া যায় যে অনেকে ফ্রি দিয়ে দেয়। কারণ বাসা চেঞ্জ করার সময় এই ফার্নিচারগুলো ক্যারি করতে গেলে প্রচুর টাকা গুনতে হয়। এছাড়াও আপনি বিভিন্ন সেকেন্ড হ্যান্ড শপ পাবেন, সেখানেও আপনি অনেক ভালো ভালো ফার্নিচার পাবেন। আমার বাসার অলমোস্ট বেশিরভাগ ফার্নিচার আমি ওখান থেকে নিচ্ছি এবং এটা দেখলে বোঝার কোনো উপায় নাই যে ফার্নিচারগুলো অরিজিনালি দাম হয়তো 1000 ইউরোর উপরে, সেগুলো আমি 200-300 ইউরোর মধ্যে পেয়ে গেছি এবং একদম নতুন কন্ডিশন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য দিই আপনাদেরকে, এখানে দাঁতের ডাক্তার খুবই এক্সপেন্সিভ। যে কারণে আপনার যদি পাবলিক ইন্স্যুরেন্স থাকে, ওরা প্রতি বছর বা 6 মাসে একবার আপনাকে, মানে আপনি নিজে থেকে 40 ইউরো খরচ করে, 40 থেকে 50 এরকম খরচ করে আপনি নিজে থেকে যদি দাঁতটা একবার চেক আপ করায় নেন যে আপনার দাঁত ঠিক আছে বা ক্লিন করায় নিলেন, যা এরপরে কোনো প্রবলেম হলে সেটা ইন্স্যুরেন্স কাভার করবে। এটা কিন্তু অনেকেই জানে না। পরবর্তীতে দাঁতে কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে গেলে হাজার হাজার ইউরো গুনতে হয়। এই জিনিসগুলো যদি একটু কেয়ারফুলি আপনারা মানে সচেতন থাকেন এই জিনিসগুলোর প্রতি, আপনারা টাকা যেমন সেভ করতে পারবেন এবং বিভিন্ন রকম হয়রানি থেকেও আপনারা নিজেদেরকে সেভ রাখতে পারবেন। এইরকম ভিডিও যদি আপনাদের মনে হয় যে ইউজফুল, শুধু জার্মানিতে যারা আছেন বা আসছেন নতুন, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি এরকম আরও অনেক অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি।